নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সয়াবিন দিয়ে নতুন রেসিপি বানাবো। আর সয়াবিন আমি বেশি নেইনি, কয়েকটা সয়াবিন নিয়েছি। এবার দেখতে থাকুন আমি কিভাবে বানাই। তাহলে চলুন এগুলো আগে আমি বয়েল করে নেব। এখানে আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার একটু ঠান্ডা হোক, তারপর আমি এটা পেস্ট করে নেব। 5 মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, আমি জলটা ফেলে দিয়েছি। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। সয়াবিনটা পেস্ট করে নিয়েছি, আর তার সাথে এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে আরেকবার একটু পেস্ট করে নেব। আর সয়াবিনটা যখন আমি সেদ্ধ করে জলটা ফেলেছি, আমি কিন্তু সয়াবিনটা চিপে জলটা ফেলিনি। সয়াবিনের ভেতর জলটা রয়েছিল, আর সয়াবিনের জলটা থাকলে তাহলে এক্সট্রা জল দিতে হবে না, তাই আমি সয়াবিনটা চিপে জলটা ফেলিনি। এবার আরেকবার পেস্ট করে নিই। সয়াবিনটা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা সহ। এবার আমি এটা আলাদা একটা বাটিতে নামিয়ে নেব। সয়াবিন পেস্টটা আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার আমি এখানে দেব বেসন। এবার দেব দই। এবার দেব পরিমাণ মতো নুন। এবার দেব হলুদ। এবার দেব জিরের গুঁড়ো। এবার এটা আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর এটা হাত দিয়ে মাখলে আরও বেশি ভালো হয়। আমি হাত দিয়েই মাখবো। চামচটা রেখে দিই। আর সয়াবিন পেস্ট একটু জল আছে বলে একটু নরম, তাই বেসনটা আপনারা আন্দাজ মতো দেবেন, যাতে একটু শুকনো হয় জিনিসটা। আমার এখানে আরেকটু বেসন দিতে হবে। আমি আরও 2 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। এবার এটা আমি মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়েছি। আর এবার আমি দেব হিং। এখানে একটা হিং নিয়েছি, হিংটা আমি ঘষে দেব। এটা দিয়ে হিংটা ভালো করে ঘষে নেব। হিংটা আমি ঘষে নিয়েছি, দেখুন। এবার আমি হিংটা এটাতে দিয়ে দেব। আর হিংটা বেশি দেব না, সামান্য দেব। আর হিংটা দিলে টেস্টটা খুব ভালো উঠবে। আর আমি এটা আজ বানাবো নিরামিষ। আপনারা চাইলে আমিষও বানাতে পারেন। একটা পেঁয়াজ ঘষে এখানে দিতে পারেন। এবার এটা আমি মিশিয়ে নেব ভালো করে। হিংটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি জল গরম বসিয়েছি। এবার জলের উপর দিয়ে দেব। আমি জলে দিয়ে দিয়েছি। এবার দেখুন নিজে নিজে ভেসে উঠবে এগুলো। দেখুন, এটা সেদ্ধ হয়ে গেলে নিজেই ভেসে উঠবে, নাড়তে হবে না। সেদ্ধ হয়ে গেছে, দেখুন সব পুরোটাই ভেসে উঠেছে। এবার আমি উঠিয়ে নেব। এবার আর একটু আছে, ওটা আমি জলে দিয়ে দিই।
সব হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। বেশি তেল দেব না, কম তেলেই ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো একটা একটা করে ভেজে নেব। এগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি মশলাটা পেস্ট করে নিই। এখানে নিয়েছি আমি আদা 1 ইঞ্চি মতো আর 6টা কাঁচা লঙ্কা। তার সাথে আমি জিরের গুঁড়ো 2 চামচ দিয়ে একসাথে পেস্ট করে নেব। আমার মশলা পেস্ট হয়ে গেছে আর এদিকে বড়াগুলোও হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে দেব। আর একটু আছে, এগুলো দিয়ে দেব। এবার আমি তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা 2টো আর তেজপাতা 3টে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার এগুলো সব রেডি। একটু হিং আমি সয়াবিন পেস্টে দিয়েছিলাম, আর একটু হিং আমি এবার তেলে দেব। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এবার আমি দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এখানে আমি দই নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চিনি। এবার দেব নুন দিয়ে দিলাম। এবার আমি এখানে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ফোড়নে দেইনি, তেলে দেইনি, আমি দিচ্ছি দইয়ের মধ্যে। এবার একসাথে এটা ফেটিয়ে নেব। দইটা ফেটিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি মশলার সাথে দইটা দিয়ে দেব। আমি প্রথমেই বলেছি আমি মশলার সাথে শুকনো লঙ্কার গুঁড়োটা দেইনি, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দইয়ের সাথে ফেটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দইয়ের বদলে টমেটোও দিতে পারেন পেস্ট করে। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেব। দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। আর একটু জল দেব। জলটা একটু বেশি দিলাম, কারণ সয়াবিন দিয়ে বেসন দিয়ে যে বড়াটা বানানো আছে, সয়াবিনে জলটা টেনে নেবে, তাই জলটা একটু বেশি করে দিলাম। জলটা ফুটে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে। এবার আমি দেব গরম মশলা গুঁড়ো।
আর দেব 1 চামচ ঘি। আর আপনারা চাইলে আলু ফ্রাই করেও দিতে পারেন এটার সাথে। এবার নামিয়ে দিচ্ছি, তরকারিটা হয়ে গেছে। তাহলে আমার সয়াবিন দিয়ে তরকারি রেডি। আর সয়াবিনটা আমি কিভাবে কি করলাম আপনারা দেখলেন সবাই। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।